গাইস আমরা এখন আছি ফেনীতে। ফেনী? আরে সিয়া তুই ফেনীতে? নাও আমি এখন আছি ফেনী মেজেন্ডাইনের সামনে। মেজবানের খাবারের স্বাদ নিয়ে এসেছে ফেনীতে। ফেনী কোথায়? চট্টগ্রাম আর কক্সবাজারের জনপ্রিয় মেজবান ডাইন এখন ফেনীতেও। দেশের অনুজালাতুন ব্যাগে চলে আসছে, আর পাশের দেশ নোয়াখালীতে থাইও যাইতে পারলাম না, এটা কি মানা যায়? আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের সে বিখ্যাত মেজবান খেতে মেজবান ডাইন ফেনীতে। ওপেনিং এর দিন অনেক ভিড় ছিল, এটা লাই কিছুদিন পরে গেলাম। নোয়াখালীর তুন সোজা রওনা দিয়ে দিলাম ফেনীর উদ্দেশ্যে। যাক, অবশেষে ফেনী মহিপাল চত্বরে পৌঁছাইলাম। মহিপাল চত্বরে যে জ্যাম, এই জ্যামে যদি হরিতেন তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই জ্যাম ট্যাম ঠেলে চলে গেলাম শহীদুল্লাহ কায়সার সড়কে। এখান থেকে 20 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে মেজবান ডাইনের উদ্দেশ্যে রওনা দিলাম। মেজবান ডাইন অবস্থিত 101 শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী টি&টি অফিসের পাশেই। মেজবান ডাইনে যাওয়ার সময় দেখবেন রাস্তায় অনেকগুলো অ্যাড চলতেছে। এটা হলো মেজবান ডাইনের নতুন ফেনী ব্রাঞ্চ। আর আমরা ফেনী নোয়াখালী হয়েছি বাই বাই, এখন কথা কাজে কোনো মিল নেই। যাক, আর কথা কাজে কিন্তু মিল আছে, এটা লাই চলে গেছি মেজবান ডাইনে। অবশেষে চলে আসলাম মেজবান ডাইনে। মেজবান ডাইনের এই ব্রাঞ্চের ডেকোরেশনটি আমার কাছে অনেক ভালো লাগছে, এক কথায় জোস। কিন্তু অন্য ব্রাঞ্চের ডেকোরেশন কিরকম আসলে আমি জানি না, কারণ হচ্ছে ওই ব্রাঞ্চগুলোতে আমার যাওয়া হয় না কোনো সময়। মেজবান ডাইন বিখ্যাত হচ্ছে চট্টগ্রামের মেজবান খাবার কালচারের জন্য। খাবারের অনেকগুলো আইটেম ছিল, কিন্তু আমি তো ফুড ব্লগার না যে অনেকগুলো খাবার নিয়ে একটা একটা করে রিভিউ দিব। এমনিতে আমার খিদেও নেই তেমন, তাই শুধু বিফ বুনা খিচুড়ি আর বোরহানি অর্ডার দিই। খিচুড়ির স্বাদ ছিল চট্টগ্রামের মতোই, আর বোরহানিটা ছিল একটু ঝাল টাইপের, কিন্তু মজার ছিল। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে চট্টগ্রামের মেজবানটা অনেকটা জোস, যারা খাইছেন তারা জানেন অবশ্যই। যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেনী শহরটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, তাই বারবার শুধু রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি ফেনী শহরটি। বিশেষ করে রাতের দৃশ্যগুলো দেখতে আরো জোস লাগে। যারা ফেনীতে গেছেন তারা তো অবশ্যই দেখছেন, আর যারা ফেনীতে আছেন তারাও দেখেন প্রায়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এবং পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ।